এখন যদি এই জায়গা থেকে না যাই, তাহলে তো কেউ তো আমাকে তো দেখে ফেলবে, আর দেখে ফেললে আমি হয়তো ফেসে যাব। যাই, এই জায়গা থেকে চালু করে চলে যাই। কেউ যদি দেখতো আমাকে সাথে, তাহলে তো ওদের সাথে তো আমাকে তো ফাঁসাই দিত। আল্লাহ, আমার বোন কোথায় গেছে কে জানে, কোথাও তো খুঁজে পাচ্ছি না। মেয়েটা খাবারগুলো কেমন চেনা চেনা লাগতেছে। দুবাইরা খাবার নাকি? দেখি একটা ঘরে কল দিয়ে দেখি। হ্যালো, জব্বার। জি ভাই। জুবাইরা কি করে নাকি? না ভাই, জুবারা তো ঘরে আসে নাই। স্কুল ছুটি দিয়েছে, 1 ঘন্টার উপর হয়ে গেছে। জুবাইরা এখনো বাসায় আসে না। তো ঘরে আসে নাই। হ্যালো, জব্বার। না ভাইয়া, তুমি টেনশন করিও না। জুবাইরা তোর বান্ধবীর বাসায় গেছে দে, এখান থেকে ও চলে আসছে। আমি আরো ভয় পেয়ে গেছিলাম। দাঁড়া, আজকে তোর খবর আছে। ভাই দাঁড়ান, আমার ছোট বোনটারে কোথাও খুঁজে পাচ্ছি না। দেখছস তুই? তুই কোথাও দেখছস? আমার বোনের শরীরে লাল লাল কালো কাপড় পড়া ছিল। তাহলে তো মনে হয় ওই মেয়েটা এর বোন ছিল। এখন যদি আমি বলি ওর বোনকে আমি দেখছি, না, এ কথা বলা যাবে না। ও যদি বলে আমি ওর বোনকে দেখেও বাসায় নাই। এ ভাই বল না। কিরে ভাই, বল না, আমার বোনকে কোথাও দেখছস? না রে ভাই, আমি কোথাও দেখি নাই তোর বোনের। তুই ভাই কোথাও গিয়ে খুঁজে দেখ। আল্লাহ, এখন আমি আমার বোনকে কোথায় খুঁজবো? একটি সমাজে যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মানুষের সংখ্যা কমে যায়, তখন তারা নিজেদের চোখে এইভাবে কালো কাপড় দেখিয়ে তখন সেই সমাজ বসবাসের অযোগ্য হয়ে পড়ে। আজ যে অন্যায়টি অন্যের সাথে হচ্ছে, আপনি চুপ আছেন, ঠিক সেই অন্যায়টি কাল আপনার সাথেও হতে পারে।